তো চলো দেখো এইমাত্র তোমার নয়নটিটা খুললো, খুলে এসে পরে তোমার বেরিয়ে গেছি। তো দেখো এসে থেকে রানিগঞ্জ বাজারে এখনো টার্নিংটা ঘুরিনি, যে টার্নিংটা ঘুরে আমরা রেলগেট পাই, যেখানে রেল স্টেশনের কাছে যে টার্নিংটা ঘুরি ওই টার্নিংটা অবধিও এখন আসেনি। আর এখন থেকে তোমার জাম লেগে গেছে। আর বলতে গেলে আমি এরকম জাম কোনোদিনও আজ পর্যন্ত কোনোদিনও পাইনি, আজ প্রথমবার পেয়েছি। তো চলো কি করবো বলার নেই, আর এসে পুরো অন্য গাড়ি ধরলাম। আর আজকে এরকম জাম, কারণ তো জামটা পাচ্ছি কারণ ওইটার থেকে গাড়ি আজকে আমাদের এটার থেকে গাড়ি লেটে ছাড়লো, আর এইদিকে গাড়িগুলো আগে থেকে ছেড়ে দিয়েছে, এই জন্য জামটা পেয়ে গেলাম। নাহলে অন্যদিন কি হয়, আমরা আগে ঢুকে যাই এইদিকে গাড়িগুলো ছাড়তে না ছাড়তে, তো তার জন্য জামটা পাই না। কারণ এইদিকে তোমার বালি গাড়িগুলো প্রচুর জাম লাগাই, কারণ এখন বালি প্রচুর লোড হচ্ছে মেজিয়াঘাট থেকে, তো ওই জন্য তোমার জাম লেগে গেছে। তো চলো দেখি এখন এখান থেকে। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। তো আমি এখন আছি তোমার বাগানে, আমাদের বাগানে যে পাঞ্জাবি মোড়ের পেছনে যে বাগানে আমাদের অফিসটা ছিল, পুরাতন অফিসের কাছে দাঁড়িয়ে আছি, লোড গাড়ি আছে। তো তোমার লোড করেছি জামুরিয়া সুপারের কাছে যে এআইসি বলে ফ্যাক্টরিটা আছে, ওই এআইসি থেকে লোড করেছি। তখন সকালে ভিডিও বানাতে পারিনি, কারণ কাল 12 দিন তো ছুটিতে ছিলাম, অনেক বিয়ে বাড়ি আরে ঘুরেছি ঠান্ডাতে, তো ওই জন্য অনেক ঠান্ডা লেগে গেছে। এখনও ঠান্ডা মানে সর্দি হয়ে আছে, মাথাটাও একটু বেদনা করছে। তো ওই জন্য সকাল থেকে খুব মাথা বেদনা করছিল, চেঁচাচেঁচি খুব করিনি, চুপচাপ গাড়িতে বসেছিলাম। লোড ডাট করে এতক্ষণে দাঁড়িয়ে পড়ে তাও একটুকু সকালকার থেকে ঠিক লাগছে, কিন্তু এখনও আছে প্রচুর ভালোই ঠান্ডা লেগে গেছে। কারণ বিয়ে বাড়িতে সুরেশদার বিয়ে ছিল, 3-4 দিন ঘুরলাম, একটা মেদিনীপুরে বিয়ে ছিল 3-4 দিন, ওখানে 4-5 দিন ঘুরলাম। তো ওইদিকে ওয়েদারটা আলাদা মেদিনীপুরে ওইদিকে, আর আমাদের এদিকে ওয়েদার আলাদা, তো ওই জন্য ঠান্ডাতে ঘোরাঘুরির জন্য আরও একটু ঠান্ডা লেগে গেছে বেশি। এমনিতে ঠান্ডা কম লাগে, কিন্তু ওয়েদার চারিদিকে ঠান্ডাতে ঘোরার জন্য শরীর খারাপ হয়ে গেছে। তো চলো তোমাদেরকে আরও আগে যেয়ে বলবো। তো এখন এখানে তো আমরা পাঞ্জাবি মোড়ের কাছে দাঁড়িয়ে আছি, কারণ তোমার লোড আছে এআইসি জামুরিয়ার এআইসি থেকে মধুকুন্ডার এআইসি। তো এখন 9 এন্ট্রির জন্য দাঁড়িয়ে আছি। তো এখন বাজছে তোমার 10:30, 11টায় 9 এন্ট্রি খুলে দেয়। তো এখন একটু 10-15 মিনিট লেট করে বেরোবো। অন্য আগে ঠান্ডাকাল হলে 10:30টায় বেরিয়ে যেতাম, কারণ এখন 10:40 বেরোবো, কারণ এখন একটু গরমকাল চলে এসেছে, সময় বাজারে ভিড় বেশি থাকবে। তো চলো এখন হেমন্তদা আছে, পরীক্ষিত দা আছে, আরও গাদা গাড়ি আছে। তো সবাইকে একটু উঠিয়ে দিই ফোন করে, তাও বেরোবো, তখন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি এখন তোমার বেরোচ্ছি, কারণ সবাইকে তোমার জাগিয়ে দিয়েছি, সব রেডি করে, সব গাড়ি নিয়ে রেডি হয়ে গেছে, সব আপন গাড়ি হাওয়া বানাচ্ছে। তো আমারও গাড়ি হাওয়া হয়ে গেছে, তো সব পয়েন্টের উপর হয়ে গেছে, তো বাইক করছি, কারণ যেতে আবার হাওয়া হয়ে যাবে। তো এখন দেখছি সামনে পেছনে কোনো গাড়ি আসছে না, আসেনি। তো আমি আগেই বেরোই, আমি কারণ পেছনে চলতে আমার ভালোই লাগে না, কারণ ওর মতন করে চলতে আমরা আমার মতন করে চলবো। তো আমার পেছনে আছে হেমন্তদা, পরীক্ষিত দা আর শঙ্করদা আছে। চলো এখন পুনরম করে এখান থেকে বাঁ দিকে ঢুকি, লাইনে যাচ্ছি, মায়ে ঢুকবো। তো মায়েও গাড়ি আসছে, ঢুকতেও পারছি না টানতে, ডান দিক থেকেও আমার গাড়ি আসছে, যে ডান দিকে যেয়ে পরে মায়ে ঢুকবো, তাও ঢুকতে পারছি না। তো চলো দেখি পুনরম করে এখন ফাঁকা হয়েছে। আমার পেছনে আরও গাড়ি আসছে, তো আমাদের আগে দুটো গাড়ি চলে গেলো, একটা 16 টাকা চলে গেছে, একটা 10 টাকা চলে গেছে। তোমার আবার আগে 10 টাকা ছিল তোমার লক্ষণদা আছে একজন, আর লেখান আছে তোমার 16 টাকা নিয়ে, তো দুটো গাড়ি বেরিয়ে গেছি। তো এখন আমি হেমন্তদা, পরীক্ষিতদা, শঙ্করদা আরও গাড়িগুলো সব বেরোচ্ছে। আর তাপসদা ছিল, কিন্তু তাপসদা গাড়িটা লোড হয়নি, ফেসে গেছে, কারণ 7টা বেজে গেছে, 7টার পর আর লোড হয় না। আর তোমার 7টার পর মনে হয় গুলি তৈরিও হয়নি, ওই জন্য লোডে হয়নি, হাফ গাড়ি লোড হয়ে বলছে দাঁড়িয়ে আছে। তো তারপর তো ওই জন্য বেরোয়নি। চলো এখান থেকে যাই এখন রানিগঞ্জ বাজারে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আগে। এখন সব বেরিয়ে গেছি, চলো এখান থেকে এখন বাই করি, তারপর তোমাদের দেখাচ্ছি আগে। চলো দেখো আমি এখন তোমার রানিগঞ্জে তোমার 9 এন্ট্রিতে ঢোকার জন্য চলে এসেছি, রং সাইডে। তো দেখতে পাচ্ছ আজকে এখনও তোমার 10:50 বেজে গেলো, কিন্তু এখন আজকে তোমার 9 এন্ট্রি ছাড়েনি, কারণ তোমাদেরকে তো বললাম এবারে গরমকালে দিন চলে এসেছে, এবারে এখন একটুকু তো করবেই। 10-11টার জায়গায় এখন আগে 11টা বাজতে 10-এ ছেড়ে দিত, 10:50 থেকে ছুটে দিত, কিন্তু আজকে এখন 10:50 হয়ে গেছে, এখনও গাড়ি ছাড়েনি। তো গোটা সার্ভিস রোডটায় লাইন লেগে গেছে, সব ডাইন সাইডে জাম করেছে, লাগিয়ে গেছে। দেখো আমার পেছনে আরও দুটো গাড়ি লেগেছে, আর একটা আমাদের ঘুরছে। মানে যেহেতু জানো আমাদের কোম্পানির একটা রুলস, একজনা চলে গেলে সব দেখে ওই সবাই চলে আসবে। আর আমিও এই 4টে গাড়ি যেগুলো এসছে, আমার পেছনে 3টে গাড়ি, সেই 3টে গাড়িকে আমি ফোন করে উঠিয়েছি, সব চলে এসেছে। তো দেখো এখনও পুরো লাইন লেগে আছে।
আজকে কত লেটে ছাড়বে না ছাড়বে কোনো ঠিক নেই, কারণ আমাদের তো তোমার মার্ক স্টিল নেই। মার্ক স্টিল থেকে আরও 10-15 কিলোমিটার যেতে হবে, মানে মার্ক স্টিল থেকে তোমার আরও আধ ঘন্টা 1 ঘন্টা রাস্তা আছে। কারণ আমরা মার্ক স্টিল গেলে অমিত হোটেলে ঘুমাই, তারপরের দিন যাই, কিন্তু এটা পুরো একবার AIC অবধি টানতে হবে তোমার সরবরি পার করে, তারপর ওখানে যেয়ে ঘুমাতে হবে। এদিকে দাঁড়ালে বকবে, কারণ সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি। চলো এখন 90টা ছাড়ে দেখি কখন, তারপর তোমাদের দেখাচ্ছি। তো চলো দেখো, এইমাত্র তোমার 90টা খুলে এসে পরে তোমার বেরিয়ে গেছি। তো দেখো এসে থেকে রানিগঞ্জ বাজারে এখনো টার্নিংটা ঘুরিনি। যে টার্নিংটা ঘুরে আমরা রেলগেট পাই, যেখানে রেল স্টেশনের কাছে যে টার্নিংটা ঘুরি, ওই টার্নিংটা অবধিও এখন আসেনি। আর এখন থেকে তোমার জাম লেগে গেছে। আর বলতে গেলে আমি এরকম জাম কোনোদিনও আজ পর্যন্ত পাইনি, আজ প্রথমবার পেয়েছি। তো চলো কি করবো, বলার নেই। আর এসে পুরো অন্য গাড়ি ধরলাম, আর আজকে এরকম জাম, কারণ তো জামটা পাচ্ছি কারণ ওইটার থেকে গাড়ি আজকে আমাদের এটার থেকে গাড়ি লেটে ছাড়লো, আর এইদিকে গাড়িগুলো আগে থেকে ছেড়ে দিয়েছে, এই জন্য জামটা পেয়ে গেলাম। নাহলে অন্যদিন কি হয়, আমরা আগে ঢুকে যাই এইদিকে গাড়িগুলো ছাড়তে, তো তার জন্য জামটা পাই না। কারণ এইদিকে তোমার বালি গাড়িগুলো প্রচুর জাম লাগাই, কারণ এখন বালি প্রচুর লোড হচ্ছে মেজিয়াঘাট থেকে, তো ওই জন্য তোমার জাম লেগে গেছে। তো চলো দেখি এখন এখান থেকে জাম থেকে কখন বেরোই। তো চলো এখন জাম থেকে বেরোয় আর করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। কারণ এখনও তো রেলগেট ঘুরিনি, এখনও অতটা বাকি আছে। এবারে গোটাটাই জাম পাবো তোমার, এরকম কোনো করার নেই। তো তোমার বাইপাস হয়ে গেলাম না এই কারণে যে ওইদিকে রাস্তা খারাপ বলে, আর এখানে এসে কি গল্প হয়ে গেল, সে জাম সে যাতে অনেক লেটই হয়ে যাবে। তো চলো দেখি এখন কি হয়, কটা বাজে যাতে। চলো তোমাদের এখান থেকে জাম থেকে বেরোয়, তারপর আগে দেখাবো। দেখো এখন তোমার বাজছে 12:52 বাজছে। এখন তোমার স্বামী স্টিলের গেট ঢুকলাম এই মাত্র। তো আজকে মানে কি বলবো, পুরো অবস্থা খারাপ হয়ে গেল। এত রানিগঞ্জের ভেতরে এত জামটা তোমার একটা বিয়ে বাড়ি ছিল, ওটার জন্য জাম লেগেছে। তারপর প্লাস তোমার দুটো গাড়ি দু জায়গায় ব্রেকডাউন হয়ে গেছে, ওইগুলো সিঙ্গেল রাস্তা হয়ে গেছে। ওই কারণে মানে সব থেকে বেশি জাম ওই ব্রেকডাউন দুটোর জন্য। এমন জায়গায় ব্রেকডাউন হয়েছে, একটা রেল গেটটা পেরিয়ে টার্নিংয়ে ওখানে ব্রেকডাউন হয়ে গেছে, সিঙ্গেল রাস্তা হয়ে গেছে। এটার থেকে একটা ওটাতে একটা গাড়ি বেরোচ্ছে, আর একটা গাড়ি তোমার ব্রেকডাউন হয়েছে রানিগঞ্জের এখানে। দুটো গাড়ি ব্রেকডাউন হয়ে গেছে, ওই জন্য তোমার জাম ছিল একটুকু। বেরোতে 1টা বেজে গেলো। এতক্ষণটা তোমার কমসে কম তোমার সালতলা পেরিয়ে তোমার অমিত হোটেলের কাছাকাছি থাকার কথা ছিল, সেটা এখন তোমার মেজিয়ার এখানে আছি। মানে এখন তোমার 2 ঘন্টা কি 2.5 ঘন্টা রাস্তা ধরে নাও, মানে 3:30 একটা AIC ঢুকতে 3:30 বেজে যাবে। কোনো কারণ নেই, আজকে সারা রাতটা অবস্থা খারাপ হয়ে গেল। কি করবো বলো, যেটা আছে সেটা তো করতেই হবে। বেকার আমরা বিকাল 5টা থেকে গাড়ি দাঁড় করিয়ে ভেতর হয়ে যাও ভাবলাম, ভেতর হয়ে যা। সারাদিনটা ঘুমাইও নি, সকাল মাথা তো বেদনা করে। দেখো ওখান থেকে ভিডিওটা পজ হয়ে গেছিলো, এখানে হেমন্ত দাদা ফোন করেছিল, কত লেট হলো ওই জন্যে আগে কোথাও দাঁড়াবে না, কোথাও দাঁড়াদাঁড়ি করতে হয় না। বেকার দাঁড়াইলে আবার ওখানে 10-15 মিনিট লেট হবে। সেটা জানো একবারে ফ্যাক্টরি 3-3:30 যটা বাজছে বাজুক, একবার ট্রেনে ঢুকো, তারপর ওখানে যেয়ে করে প্লেট করবো, তাতে যা হোক দেখা যাবে। তো ওই জন্য ভিডিওটা তোমার জানো তো, তোমরা ফোনে ভিডিও করতে ফোন চলে আসে, অটোমেটিক ভিডিও পজ হয়ে যাবে। তো চলো এখন যাই, দেখি কত লেট হয়। তোমরা তো দেখতেই পাবে যে কত লেট করছি না করছি। আবার দেখি এখন এইদিকে কোথাও জামাই জমার কোনো গল্প নেই। এদিকে যা জাম বেরিয়ে গেছে রানিগঞ্জে, তোমার গাড়িগুলো ব্রেকডাউন হয়ে গেছিলো বলে জামটা লেগেছিলো, নাহলে জাম লাগতো না। আমরা ভাবছিলাম যে জাম লেগেছিলো, তারপর যখন সব জায়গায় পৌঁছলাম তখন দেখছি স্যার যে তোমার গাড়ি ব্রেকডাউন হয়ে গেছে, ওই জন্য জাম। বিয়ে আছে, একটা বিয়ে বাড়ি রয়েছে ওখানে, বিয়ে বাড়ির জন্য জাম সব জায়গায়, মানে বিয়ে বাড়ির জন্য প্লাস ব্রেকডাউনের জন্য জাম লেগে গেছে। চলো এখান থেকে আরও আগে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আগে। তো চলো দেখো আমি এখন তোমার শালতরা ঢুকবো। তো এখানে শালতরা তোমার যে মেন চড়াইটা আছে, বড় চড়াইটা, এবারে বাজারের চড়াইটা পাবো, তার আগে মেন চড়াইটা উঠবো তোমার। আর কি বলবো তোমার, এখনো কিছুক্ষণ আগে তোমার সন্ধ্যের দিকে একটু মাথা বেদনা কমেছিল, তো আবার মাথা বেদনা বেড়ে গেলো, ঠান্ডা লাগাও, সর্দিও বেড়ে গেলো, হাত দিক থেকে পুরো মানে কি বলবো জল বেরোচ্ছে, মাথাটাও ধরে গেল আবার রিটার্ন। তো কোথাও দেখি এদিকে তো চা দোকানটা কোথাও নেই যে চাটা খাবো, আর এদিকে রাতও জাগতে হবে। এখন বাজছে তোমার 1:30, তো এখন শালতরা তোমার মানে মেন বাজারটা ঢুকিনি, এর আগে যে চড়াইটা পাবো, যে চড়াইটা পেয়ে পড়ে এবারে শালতরা ঢুকবো। এই চড়াইটা উঠে, এই চড়াইটাতে তো গাড়ি একদম টানছে না, নতুন
গাড়ি পেয়েছি। গাড়িটা তোমার এই গাড়িটাও BS6+, কিন্তু তাও BS6+ হলেও পাওয়ার ইকো লোড গাড়ি ইকোতে চালাই বরাবর। যে গাড়িটার হোক 130-130টা চালাতাম, ওটা ইকোতে চালাতাম। এটাও ইকোতে চালাচ্ছি, কিন্তু ওটা এটা বহুত ফারাক আছে। দেখতে পাচ্ছ আমার 130 গাড়িটা আগে যাচ্ছে, ও কীরকম চচ্চড়ে উঠছে, কিন্তু আমার এই গাড়িটা কোনো মধ্যেই মোড় সামলিতে খুঁজছে না, শুধু মৌসাম ভেঙে যাচ্ছে। চলো দেখি এখন এটা এখানে ক নম্বর লাগে। এখানে 4 নম্বর, 3 নম্বর, 4 নম্বরে তারা উঠে যায়। দেখি এখন ক নম্বর লাগে। এখন আছে তোমার 5 নম্বরে, RPM অনেক হাই আছে। দেখি 5 নম্বরে উঠে যাবে মনে হচ্ছে তো, কিন্তু মুখটাতে যেয়ে পরে ভাঙবে মৌসামটা। চলো এখনও উঠছে 5 নম্বরে। আগে থেকে মৌসাম ধরালাম, কারণ জানি যে গাড়িটা মৌসাম ধরবে না, ওই জন্য আগে থেকে ধরিয়ে মৌসাম ধরে এনেছি। তো 5 নম্বরে তোমার উঠে গেল। তো হেমন্তরা যাচ্ছে আমার আগে, আমি আছি পেছনে, আরও গাড়িগুলো আমার পেছনে আছে সব। ওরা চাটা খেতে দাঁড়িয়েছিল, আমরা লেট হয়ে যাবে করে আর দাঁড়ালাম না। কিন্তু এখন আমার মাথাটা আবার তোমার ধরে গেল, মাথাটা আবার বেদনা করছে। চলো এখন মালতরা পাই করি, আরও আগে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আগে। মাথাতে প্রচুর বেদনা করছে, আর বেশি বকতে পারছি না, ভালো লাগছে না বকতে, কারণ মাথাটা প্রচুর ধরে গেছে তোমার। তো চলো আরও আগে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আগে। তো দেখো আমি তোমার এখন ঢুকে চলে এসেছি তোমার মধুকুণ্ডা মার্ক স্টিল, যেখানে আমরা ঢুকি ওই ফ্যাক্টরি মার্ক স্টিলের মাঝিপাড়ার কাছে। তো দেখো এখানে রাত্রেবেলাতে তোমার যেহেতু নো এন্ট্রি আছে, ওই জন্য তোমার রাত্রেবেলা দেখো বাঁ দিকে তোমার ব্যারিয়ার লাগানো আছে। তো আমাদের সামনে যাবো আরও রেলগেট মেলগেট পাই করে। সামনে দেখো গাড়ি আসছে, এত লাইটটা ফুল করে আসছে না, দেখো ব্যারিয়ার লাগানো আছে না ঢুকতে, তার জন্য পুলিশ ভ্যান আসছে সামনে, পুলিশ ভ্যানটা গেল এটা। তো চলো দেখো আগে তো রেলগেট পড়ে আছে মধুকুণ্ডার, কারণ ওয়াগেন পার হচ্ছে, দেখতে পাচ্ছ ওয়াগেনটা হলো এই কন্টেনার পার হচ্ছে। কন্টেনারে কি আছে ছেড়েছে। তো এখানে তোমার রেলগেটের 3টে বাম্পার আছে পরপর, কি বলবো তোমার প্রচুর খতরনাক বাম্পার। এই বাম্পার লাগছে এতটুকু স্পিডে পাইপ হয়ে দিই না, তা সামালতে পারা যাবে না, কোথায় গাড়ি ট্রাক করে দুলে যাবে। এখানে পরপর 3টে বাম্পার একসাথে, 3টে নয় 3টে কোথা, তো মিনিমাম 6-7টা আছে, 3টে বলে পেলাম আমি, অন্য বাম্পার মনে চলে এসেছিল। এখানে ছোটো ছোটো একসাথে 6-7টা বাম্পার আছে। তো এই 6-7টা বাম্পার যদি একবার দাদা করে পেরিয়ে যাওয়া হয়নি তো বাস, ওই যে ড্রাইভার লেভেল করতে পারে সে ড্রাইভার সিটে বসে থাকতে পারবে না। এমনি 2-3 নম্বরে যদি বেশি স্পিড করতে হয় তো তুলে ছুড়ে দেয়, কারণ ছোটো ছোটো বাম্পার একবারে পর আছে। তো ওই জন্য গাড়িটা অল্প বেশি নাচানাচি এখানে ঘুমো আসছে, মাথা বাজছে, এদিকে 2টো বেজেও গেল, এখন আবার রেলগেট পেয়ে গেছি। তো দেখি এখন রেলগেটটা কখন ছাড়ে, তারপর ওইধার থেকে ধরো যদি গাড়ি লেগে আসে, ওইধার থেকে যদি গাড়ি আসতেই থাকে, ওইদিকে কোনো গাড়ি নেই ডাম্পারে, রেলগেটটা তোমার এবারে ছেড়ে যাবে, ওয়াগেন তো চলে গেছে। তো চলো দেখি এখান থেকে রেলগেট থেকে বেরোই আর করি, তারপর তোমাদেরকে আগে যেয়ে দেখাবো আরো। দেখো আমি তোমার এখন তোমার সরবরি মোড় ঢুকে গেছি, আমার আগে যাচ্ছে একটা ডালাবড়ি, তার আগে আছে তোমার হেমন্তদা। তো চলো এখানে সরবরি মোড়টা ঘুরি, ভেবেছিলাম যে 3টের উপর হয়ে যাবে, 3:30 বেজে যাবে, কিন্তু না 2:22 বাজছে। এখন তোমার সরবরি ঢুকে গেলাম, মানে আর 20 মিনিটের মধ্যে তোমার ফ্যাক্টরি ঢুকে এন্ট্রি করতে 3টে বাজবে। ভেবেছিলাম যে ফ্যাক্টরি ঢুকতে আর করতে 3:30-4টে হয়ে যাবে, তো ওই জন্য ভাবছিলাম। তো চলো ওইটার থেকেও গাড়ি আরে আসছে সব, এখানে কাটিংটা অনেক প্রবলেম একটু। চলো এখান থেকে আমাদেরকে সামনেই ডান দিকে ঘুরতে হবে। তো হেমন্তদা তো তোমার ঘুরে দিয়েছে ডান দিকে, তো আমি এখন ঘুরে যাই, কারণ সামনে থেকে দেখতে পাচ্ছ কত গাড়ি আসছে। চলো এখানে ঘুরে, হেমন্তদা তোমার ঢুকে গেছে, কোন গেটে ঢুকে না ঢুকে আমি কিছুই জানি না। হেমন্তদা তোমার আমার আগে ছিল, যেহেতু আমার গাড়িটার টানটুকু কম আছে, হেমন্তদা ডালা বইটা ওভারটেক করে চলে এসেছে, আমি ওভারটেক করতে পারিনি। তো এই কারণে হেমন্তদা তোমার এগিয়ে গেছে। তো চলো দেখি, আমরা দেখতে পাবো বাইরে গেটে দাঁড় করিয়ে তো চালানো এসে জমা দিতে যাবে, কি আমার জন্য তো 2 মিনিট দাঁড়াবে, ওটা কোনো ব্যাপার না। তো চলো এখন দেখো এই রাস্তাতে, এই রাস্তাটা আবার সকালবেলা তো এই রাস্তাটা নো এন্ট্রি থাকে, আর এই রাস্তাটা জামও থাকে। এই রাস্তাটা কখন আগে অনেকবার আগে একবার এসেছিলাম ইস্পাত, তখন তো এমনি নো এন্ট্রি ছিল, এখন কখন লাগে না লাগে কিছু জানি না। কাল সকালে তোমার রিটার্ন যখন ঘুরে আসবো তখন তোমাদেরকে সব বলে দেবো যে কখন নো এন্ট্রি না লাগে। সরবরি যে নো এন্ট্রিটা থাকে সেই নো এন্ট্রিটা, মানে এই রাস্তাটা তো যে বেরোচ্ছে সরবরিতেই, তো এই যে নো এন্ট্রিটা সরবরিতে থাকে সেই নো এন্ট্রিটাও
এখানেও থাকবে। তো আগে যাচ্ছে দেখো ওখানে ব্যাক লাইট দেখতে হবে, টার্নিং চালাচ্ছে, কোথায় যাচ্ছে তোমার হেমন্তদা। চলো এখান থেকে যাই, এখন ফ্যাক্টরি গেটে যাই, তারপর তোমাদেরকে ফ্যাক্টরি গেটে যেয়ে দেখাচ্ছি যে কী করতে হবে না করতে হবে। এখানে একটা জিনিস তোমার সব থেকে ভালো লাগলো, যে দাঁড়িয়ে মারিয়ে কোনো এন্ট্রি করা করে কোনো সিন নেই, ডাইরেক্ট গেটে এসে গাড়ি লাগিয়ে গেট খুলে দিল, আর আরসি জেরক্স, লাইসেন্সের জেরক্স নিয়ে নিল, আর চালানটা নিয়ে নিল, বাস অটোমেটিক তোমার এন্ট্রি হয়ে যাবে। আর হয়ে যাবে কাল সে সকালে কাটা হবে, তখন আপনি ডাকবে। তো চলো দেখি এখন এখানে পার্কিংয়ে কোথায় জায়গা রয়েছে। দেখো 12 চাকা একটা চলে এসেছে আমাদের এই কোম্পানি 12 চাকা। তো আগে কোথায় গাড়ি সাইড করা হয় দেখি, কোথায় জানি না, এগুলো এটাই করে পার্কিং দিয়েছিল, এখানে গাড়ি পেয়েছে সেখানে লাগিয়েছে। তো চলো দেখি হেমন্তদা কোথায় লাগাবে, এটা থেকে এখানে ঘুরিয়ে এনে পরে এখানে লাগাবে। কাঁটাটা কোনখানে বেটে ওটাও জানি না। তো হেমন্তদার সঙ্গে যখন চলছি, আমার তো এটাই নিয়ম, যার পেছন পেছন চলবো সে যা করবে তাই। এই চক্কর অনেক অনেক সময় কথাও শুনতে হয় তোমার। তো চলো দেখি এখন কোথায় পার্কিং করে হেমন্ত দেখো ওখান থেকে আবার ব্যাকে আসছে গাড়িটা নিয়ে। তো দেখি এখন তোমার কোথায় গাড়িটা পার্কিং লাগাচ্ছে আর করছে, কি করবো ওটা ভাবছি। গাড়ি রাখার কোথাও জায়গা নেই, তোমার সেরকম পার্কিং জায়গা নেই। এখানটাতে একটা অ্যাঙ্গেল, এখানে দেখো একটা অ্যাঙ্গেলটা পড়ে রয়েছে, নাহলে এখানটাতে ব্যাক করে লাগানো হতো। তো হেমন্ত তো গাড়িটা ঘোরালে লাগানো হবে না। চলো দেখি হেমন্ত যেখানে লাগাবে ওখানে আমিও লাগিয়ে দেবো ব্যাক করে। দেখি হেমন্ত কোথায় লাগাচ্ছে, তোমার সঙ্গে দেখা হবে কাল সকালে। তো চলো দেখো আমি এখন তো আমার ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে মাত্র আমার বাথরুম গিয়েছিলাম, মুখ ধুতে লেগেছি, আর ফোন করেছে যে তো গাড়ি কাঁটাতে নিয়ে এসো। তো মনে হলাম ঠিক আছে, যখন তাড়াতাড়ি আমাদেরকে প্রথমে ফোন করেছে তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে এলাম। কারণ দেখো তোমার কাঁটাতে পরীক্ষিতা চেপেছে, পরীক্ষিতার পর আমার পর হেমন্ত। কারণ গাড়ি তোমার জানো 10-15টা গাড়ি এসেছে, যদি পেছনে হয়ে যায় তো লেট হয়ে যাবে, খালি করতেও নিয়ে পরে লেট ওখানে খালি করতেও লেট হবে, কাঁটা করতেও লেট হবে। তো তাড়াতাড়ি পেয়ে গেছি। হেমন্তদা আমার 3 নম্বরে আছে, আমি 2 নম্বরে, পরীক্ষিতা 1 নম্বরে। তো চলো পরীক্ষিতা কি বলছে দেখি, তারপর তোমাদের দেখাচ্ছি। আগে পরীক্ষিতা ফোন করেছিল তোমার কাঁটা দেয় কত কি পয়সা লাগবে না লাগবে, ওই জন্য ফোন করেছিল। তো ওটা যেটা বই ওঠে সেটা বলে দিলাম। তো এখন দেখি তো খালি কাঁটা হয়ে গেছে আমার, খালি পয়েন্ট যাচ্ছে। তো একে একে গাড়িগুলো যাচ্ছে ফোন করে সব, তো যাকে ফোন করে দেখিয়েছে তেতে যাচ্ছে। তো চলো এখানে নিচে নেমে খালি হবে বলছে। হেমন্তদা গিয়েছে, হেমন্ত বলছে তোমার পরীক্ষিতা গিয়েছে, আর হেমন্তদা আমার পেছনে আসছে। তো চলো এখন যাই দেখি ওই নিচে কোথা খালি হবে একবারে বলছে। তো কি ভাবছি হেমন্তর জন্য দাঁড়াবো না পরীক্ষিতা পেছন চলে যাবো, ও পরীক্ষিতা যাচ্ছে। তো চলো এখন যাই দেখি, পরীক্ষিতা যাচ্ছে তখন এদিকে খালি হবে, নাহলে আর তো কোনো রাস্তা নেই এই খালি হওয়ার এইদিকে ছাড়া। তখন আর কোনো রাস্তা নেই, এটাই একটা রাস্তা, এখানেই খালি হবে, তা এইদিকেই খালি হবে প্রথম। চলো এখন যাই, তারপর তো হেমন্তদা চলে আসবে। আর তো মোবাইল মাউন্টে মোবাইলটা লাগাইনি কাল থেকে, কারণ তো মোবাইল মাউন্টটা খুলে নিয়ে চলে গেছিলাম, ঘরে ছিল আমার কাছে। তো ওর চিটটা অনেকটা চলে গেছে, তো ভালো করে চিট হচ্ছে না। কালকে একবার লাগিয়েছি পাঞ্জাবি মোড়ে ওখানে, হঠাৎ করে ফোনটা পড়ে গেল, ওই জন্য লাগিয়ে রেখেছি। এখনও তোমার একবারও ফোনটা লাগাইনি, কি এখন ভালো করে চিটিয়ে যাক তারপরে লাগাবো ফোনটা। ওই জন্য এখন মোবাইল মাউন্টে ফোনটা লাগাইনি, পরে লাগাবো করে, ওই জন্য ভিডিও বানাতে একটু কষ্ট হচ্ছে। চলো এখান থেকে যাই খালি পয়েন্ট এখন, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আগে এইমাত্র খালি করে এসে তোমার কাটাতে লাইন দিলাম, তখন এখন বাজছে তোমার 11:35, 11:30 সময় খালি হলো। আর আমি আগে ছিলাম 2 নম্বরে ছিলাম, কিন্তু পেছিয়ে গেলাম এই কারণ একসঙ্গে সব গাড়িগুলো হড়বড় করে খালি করতে শুরু করে দিয়েছিল। আমি এক সাইডে ছিলাম, যেহেতু প্রথমে ছিলাম আমি এক সাইডে লাগিয়েছিলাম, তো ওই জন্য আমি লাস্টে বেরিয়ে গেলাম। কারণ এদিকে আগের গাড়িগুলো যেগুলো আছে সব চিন্ময়বাবু গাড়ি, ওই গাড়িগুলো তো সব হেল্পার আছে, ওরা হেল্পারগুলো সাইন করে আর করে তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তো ওই জন্য আমি 4-5টা গাড়ি পেছিয়ে গেলাম। ঠিক আছে, এখনও আগের দিয়ে 2-3টে গাড়ি কাটা হয়েছে, ওই 3টে গাড়ি রিসিভিং দেয়নি, মনে হয় আমার গাড়ি সব গাড়ি একসাথে রিসিভিং দেবে। তো চলো দেখি এখন কান্নামাটা করি, রিসিভিং দেখ, তারপর তোমাদের দেখাবো কোথায় যেতে বলছে না যেতে। তো চলো দেখো আমি এখন তোমার গেট থেকে বেরোলাম এই মাত্র। তো এতক্ষণ গাড়ি ছাড়েনি, কারণ নো এন্ট্রি থাকে সর্বরিতে, জানো তোমরা 12টা অবধি। তো 12:05 বাজছে, এতক্ষণে তোমার ফ্যাক্টরি থেকে গাড়ি ছাড়লো। তো রিসিভিং তো হয়নি এখনো। রিসিভিং আমাদের কোম্পানির লোক এসে, কোম্পানি যে মুন্সি আছে বিল্টু দ্বারা রিসিভিং নিয়ে যাবে। তো আমাদের ধরো যেহেতু প্রোগ্রাম দিয়ে দিয়েছে, আবার সাকামবাড়ি প্রোগ্রাম নিয়েছে, সাকামবাড়ি থেকে একরা সিং কাটিং লোড হবে, যেটা রঞ্জিত সিং এর আন্ডারে টপ লাইনে খালি হবে, তো ওই মালটা লোড হবে। তো চলো ভিডিওটা অবহেলা করে ভিডিওটা করে দিচ্ছি এখানে শেষ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তোমার সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগ।